ছোট ছোট বাচ্চারা, তাদের আর আগামীকালকে থেকে কোনো হোমওয়ার্ক থাকবে না। তাদের ওইটাই শেষ ছুটি ছিল। 10 মিনিট পরে যখন তাদের ছুটি হবার কথা, তাদের ছুটি হয়ে গেছে সারা জীবনের জন্য। তারা আর কোনোদিনও তাদের বাবা মার বাসায় ফিরে যেতে পারবে না। আমার ভাতিজা, সে স্কুল থেকে আসতে চায় না। এই বাচ্চাগুলোর মনে যে ভয় আপনারা ঢুকাই দিচ্ছেন, সেই ভয়টা আপনারা কিভাবে দূর করবেন? এই বাচ্চাগুলোর প্রাণের দায় আপনারা হেরিয়ে যেতে পারবেন না, কোনোদিনও পারবেন না। এই বাচ্চাগুলো আপনাদের কাছে আজকে প্রশ্ন রেখে যাচ্ছে। ওরা চলে গেছে, ওরা চলে গিয়ে আমাদের বুঝিয়ে দিয়ে গেছে এই দেশটা কি অবস্থায় আছে। আপনারা এই দায় কোনোদিন এড়াতে পারবেন না। মাইলস্টোন স্কুলের গেটের সামনে আমার দোকান, সেক্ষেত্রে আমি একজন এটার সরাসরি প্রত্যক্ষদর্শী। ছোট ছোট বাচ্চাগুলা, এরা প্রতিদিন সকালবেলা আমার দোকান থেকে নাস্তা নিয়ে যেত। এদের সকালবেলা প্রতিদিন আমার সাথে দেখা হতো। কালকে যারা মারা গেছে নিহতের ভিতরে অনেকেই আমার পরিচিত, তাদের সাথে সকালবেলা আমার শেষ সাক্ষাৎকার হয়ে গেছে। আমি এটা কালকে থেকে আমি মেনে নিতে পারতেছি না যে ওদের সাথে আমার আর সাক্ষাৎ হবে না। ওটাই আমার শেষ দেখা ছিল। আমি গতকালকে রাতে এদের কষ্টটা অনুভব করে, এরা যে মৃত্যুবরণ করেছে, এদের বাবা মার বুক যে খালি হয়েছে, আমিও তো একজন অভিভাবক, সেক্ষেত্রে আমার বাচ্চাও তো এখানে পড়ে। তাদের এই দুঃখ, আমি তাদের এই যে মর্মান্তিক মৃত্যুটা, এটা আমি কোনোভাবেই মানতে পারছি না। এবং সরকার কোনোভাবেই এই দায় এড়াতে পারবে না। এবং সরকার এটা সম্পূর্ণ একটি দুর্ঘটনা বলে চালাই দিতে পারবে না। দেখেন, আমাদের দেশে কয়েকটা বড় ধরনের ট্র্যাজেডি হয়েছে। আমরা যদি বলি চকবাজার ট্র্যাজেডি হয়েছে, তারপরে আমাদের দুর্নীতি লুটপাট কমে না, তারপরে আমাদের সরকারের টনক নড়ে না, তারপরে আমরা দুর্নীতি কমায় দিয়ে আমরা একটু এই সাইটগুলোর আমরা উন্নত করতে পারি না আমাদের দেশে। আমরা দেশ হিসেবে, জাতি হিসেবে এতটা কলঙ্কিত, আমাদের প্রত্যেকের পকেটের ভিতরে টাকা তাদের ভরতেই হবে। তাদের পকেটগুলো ভরা চাই, তারা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চায়। তারা দেশটারে উন্নত করতে পারে না। তারা এই সহজ সরল নিষ্পাপ শিশুগুলোরে আজকে মৃত্যুর মাধ্যমে তারা আরেকবার প্রমাণ করে দিল। তারা তাজরিন ফ্যাশনের দুর্ঘটনার মাধ্যমে তারা প্রমাণ করে দিল তারা জাতি হিসেবে, তারা সরকার হিসেবে, তারা দেশ পরিচালনাকারী হিসেবে কতটা অকৃতকার্য। তারা এই দায়ভার কোনোভাবে এড়িয়ে যেতে তারা পারবে না। একটা সন্তান হারানোর যন্ত্রণা তারা যদি বুঝতো, বা তাদের এত উপর মহলে বড় বড় লেভেলের লোক যদি সন্তান মারা যেত, তাহলে তারা, আমার মনে হয়, এই সাইটগুলো উন্নত হইতে পারতো। ফায়ার সার্ভিস এখনো পর্যন্ত তাদের ইমিডিয়েটলি, আমরা যতটুকু দেখতে পারি নিউজে কিংবা ইউটিউবের মাধ্যমে, যে অন্যান্য দেশের ফায়ার সার্ভিস যতটা উন্নত, বাংলাদেশে তাদের জাস্ট শুধু কয়টা কর্মী আছে। তাদের একটা উন্নত প্রযুক্তির কিছুই নাই। উন্নত প্রযুক্তি তারা কোনোদিনও বাংলাদেশে আসতে পারবে না, আনতে পারবে না। তার কারণ তাদের এই পকেটগুলো নাইলে ভর্তি হবে না। তাদের পকেট ভরা চাই, আমাদের সন্তানদের লাশ তাদের চাই। সরাসরি এটা ডিরেক্টলি বলতে পারি। তাদের আজকে যে গতকালকে যে তারা যে ঘটনাটি ঘটিয়েছে, এটা সম্পূর্ণ একটা দুর্ঘটনা বলে আমরা এড়িয়ে চলে যেতে পারবো না। এখানে তারা কিভাবে এই বিমানটাও তারা প্রশিক্ষণের জন্য এই এরিয়াটাকে পয়সা নিল, বা এরকম একটা জনবহুল এলাকায় কিভাবে তারা এই বিমানটা অনুমতি দিল, কর্তৃপক্ষের কাছে আমরা জবাব চাই। আমরা প্রশ্ন রেখে যাচ্ছি। ছোট ছোট বাচ্চারা, তাদের আর আগামীকালকে থেকে কোনো হোমওয়ার্ক থাকবে না। তাদের ওইটাই শেষ ছুটি ছিল। 10 মিনিট পরে যখন তাদের ছুটি হবার কথা, তাদের ছুটি হয়ে গেছে সারা জীবনের জন্য। তারা আর কোনোদিনও তাদের বাবা মার বাসায় ফিরে যেতে পারবে না। আমার ভাতিজা, সে স্কুল থেকে আসতে চায় না। আমি তাদেরকে বিকেলবেলা পর্যন্ত এখানে খেলাধুলা করতে নিয়ে আসি। সেই ভাতিজা আজকে 2টা দিন ধরে স্কুলের নাম শুনতে পারতেছে। ও বাসায় ভয়ে কাঁপতেছে, আমি বলতে পারতেছি না। এই বাচ্চাগুলোর মনে যে ভয় আপনারা ঢুকাই দিচ্ছেন, সেই ভয়টা আপনারা কিভাবে দূর করবেন? আমি কর্তৃপক্ষের কাছে এই প্রশ্নগুলো রেখে যেতে যাচ্ছি। এই বাচ্চাগুলো এই প্রশ্নগুলো রেখে গেছে, আপনারা পারলে এই বাচ্চাগুলোর মনে ভয়টা দূর করে দিয়ে যায়। এই বাচ্চাগুলো এখন সুষ্ঠুভাবে ক্লাসে উপস্থিত হতে পারবে না। তারপরে গতকালকে এইচএসসি পরীক্ষা পিছানোর জন্য যে একটা টাইম বিলম্ব করলো তারা, তাদের এই সিদ্ধান্তটা নিতে এতক্ষণ সময় কেন লাগলো? যার বাবা মারা গেছে, অনেক অভিভাবক এখানে মারা গেছে, একজন শিক্ষক মারা গেছে, সেই মেন্টালিটি নিয়ে কিভাবে একটা স্টুডেন্ট এইচএসসি পরীক্ষার্থী কিভাবে তার পরীক্ষার হলে বসবে? আমি প্রশ্ন রেখে যাচ্ছি, তারা এই ধরনের কর্মকাণ্ড কিভাবে করলো? আমি দেশ আর জাতি আজকে মানে হতাশ। তারা আর কত লাশ চায়? তারা কিসের জন্য এগুলারে ডেভেলপ করে না? তারা কেন উন্নয়ন করে না? তারা শুধু একটা দুর্ঘটনা বলে আর কত ঘটনা তারা ধামাচাপা দিবে। আপনারা রানা প্লাজার ঘটনা দেখছেন, কত মানুষ নিহত, কি করছেন? আমি প্রশ্ন রেখে যেতে চাই, আপনারা কি করছেন? রাজু কতটা উন্নত হচ্ছে? রাজ্যকে আপনারা কতটা উন্নত করতে পারছেন? অবৈধ স্থাপনা কতটা দূরে সরাইতে পারছেন? যখনই আপনারা সরাইতে যান, তখনই আপনারা দেখতে পারেন যে এটা কোনো উপর মহলের কারো বড় বড় প্রতিষ্ঠান, এখান থেকে হাত দেওয়া যাবে না, তাদের উপরে একটা চাপ আসে। কিসের জন্য? আপনারা আর কত মানুষের জীবন নিয়ে খেলা করবে? কতগুলো জীবন পাইলে আপনারা ঠান্ডা হবেন? তারপরে গিয়ে আপনাদের টনকটা নড়বে। প্রশ্নগুলো রেখে গেলাম আজকে আপনার কাছে, জানি না উত্তরগুলো পাবো কিনা, কিংবা বড় বড় কর্তৃপক্ষ যারা আছে তারা দায় সারা হয়ে এড়িয়ে যাবেন কিনা, কিংবা দেশ জাতি সবাই এই ঘটনাগুলো ভুলে যাবে। কিন্তু যে বাচ্চাগুলো চলে গেছে, ওরা কোনোদিনও ভুলবে না, ওরা আপনাদেরকে ক্ষমা করবে না। এটা যদি শুধুই একটা দুর্ঘটনা হইতো, বাবা মা সবাই মেনে নিত। এতগুলো বাচ্চা প্রাণ গেল,
এই বাচ্চাগুলোর প্রাণের দায় আপনারা হেরিয়ে যেতে পারবেন না, কোনোদিনও পারবেন না। এই বাচ্চাগুলো আপনাদের কাছে আজকে প্রশ্ন রেখে যাচ্ছে। ওরা চলে গেছে, ওরা চলে গিয়ে আমাদের বুঝিয়ে দিয়ে গেছে এই দেশটা কি অবস্থায় আছে। আপনারা এই দায় কোনোদিনও এড়াতে পারবেন না।